ডাক্তার বাবু, মাথায় রাখবেন, আমাদের টাকায় কিন্তু আপনার পেট চলে। একটা জ্বরের রোগীর ব্লাড রিপোর্টে 10,000 টাকা লাগবে। ওই আসুন দাদা, আসুন দিদি, আমার এই পঙ্খিরাজে সময়ের আগে পৌঁছাতে না পারলে 1 পয়সা ভাড়া লাগবে না। দাদা যাবেন? যাওয়ার জন্যই তো দাঁড়িয়েছি। আপনি কোথায় যাবেন? আমি এদেরকে স্কুলে ছেড়ে অফিসে যাব। চাপুন। চলো উঠো, তুমি উঠো, এদিকে বসবে। হ্যাঁ, ম্যাডাম, বাচ্চাগুলোকে ধরে বসবেন। রাস্তার যা অবস্থা, টুকটুকেও এখন হেলমেট পরে চালাতে হবে। ওরা ঠিকভাবে বসে আছে, তুমি চলো। আচ্ছা ম্যাডাম, চল মেরা পঙ্খিরাজ। ডাক্তারবাবু, পেশেন্ট কি করে দেখছেন? আমার নার্সিংহোমে দিন দিন ইনকাম কমে যাচ্ছে কেন? পেশেন্ট বাড়াতে হলে নার্সিংহোমে বিজ্ঞাপন দিতে হবে আর সোশ্যাল মিডিয়ায় অ্যাড করতে হবে। পেশেন্ট যে আসে না এমন তো না, পেশেন্ট তো ভালোই আসে। আপনি একটু রিপোর্টের পরিমাণটা বাড়ান। যেগুলো প্রয়োজন তার বাইরে তো আর রিপোর্ট করাতে পারি না। রিপোর্টের পরিমাণ বাড়ান, না হলে এতগুলো খরচা আমি মেনটেন করব কি করে? আপনার খরচের ভার রোগীর মাথায় চাপিয়ে দেওয়া তো ঠিক হবে না। নার্সিং হোমগুলো এভাবেই চলে। হ্যাঁ, দেখছি কি করা যায়। দেখছি না, বেশি বেশি করে রিপোর্ট করান, না হলে কিন্তু আপনার জায়গায় অন্য কাউকে নিয়ে এসে বসাবো আমি। বর্তমানে ডাক্তারের পেশাটাও স্বাধীন না। কিছু বললেন? না না, কিছু না। রিপোর্টটা বাড়ান। পরান যাই জ্বলিয়া রে, পরান যাই জ্বলিয়া রে। ম্যাডাম, পৌঁছে গেছি। চল তোরা, চলে এসেছি। কোনো ঝামেলা টামেলা করবি না, ঠিক আছে? ম্যাডাম, তাড়াতাড়ি করুন, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। চলেন। আপনার বাচ্চাগুলো তো খুবই ভালো ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, বাচ্চাগুলোকে সরকারি স্কুলে না পড়িয়ে বেসরকারি স্কুলে পড়াবেন, পড়াশোনাগুলো ভালো হবে। যা মাইনা পায় তাতে সংসার চালানোর পরে আর কিছু বাঁচে না, তাই বাধ্য হয়ে বাচ্চাদেরকে সরকারি স্কুলেই পড়াতে হচ্ছে। নামুন, চলে এসেছি। এ নাও তোমার ভাড়া 50 টাকা। আপনাদের 3 জনের ভাড়া তো 150 টাকা, আপনি 50 টাকা দিচ্ছেন কেন? ওরা তো মিনি প্যাসেঞ্জার, ওদেরও টাকা নেবে। প্যাসেঞ্জার মিনি হোক বা চিনি হোক, সেটা আমি দেখতে যাব না। যে সিটে বসবে তাকেই ভাড়া দিতে হবে। ওরা তো অল্প জায়গা নিয়ে বসেছিল, বাচ্চা ছেলে। এই সিটে 3 জন বসে, আর আপনারা তো 3 জন বসেছিলেন, তাহলে জায়গাটা কোথায় কম লাগলো? আর আমি তো অন্য প্যাসেঞ্জার গুলোকে সিটে বসাতে পারিনি। ওরা তো বাচ্চা ছেলে, বসতেও অল্প জায়গা লাগে, আবার খেতেও অল্প খাবার লাগে। খেতে অল্প খাবার কম লাগে বলে কি আপনি রেশন দোকানের চাল গম কম নেন? তা তো নেন না। ডিলার মাল কম দিলে তো তাকে সোশ্যাল মিডিয়ার গাছে তুলে দেন। ওটা তো আমাদের প্রাপ্য, কম কেন নিব? তাহলে এটাও আমাদের ন্যায্য প্রাপ্য ভাড়া, তাহলে আমরা কেন ভাড়া কম নিব? ভাড়া তোমরা ইচ্ছে মতো নাও, তোমাদের কোনো রুলস আছে? না, নেই। সরকারি রুলস নাই বলে ইচ্ছে মতন ভাড়া চাইবে? সরকার তো বাচ্চাদের ভাড়া নেয় না। সরকারের ভর্তুকি দেওয়ার ক্ষমতা আছে, আমাদের সরকারের সাথে তুলনা করলে হবে? আমরা গরিব মানুষ। ভাড়া সরকারেও নেয়, তোমরাও নাও। ভাড়ার রুলস ঠিক রাখতে হবে। দুজন বাচ্চা মিলে 100 টাকা পাবে। এ নাও তোমার টাকা। যত আইন সবাই এই গরিব মানুষকেই দেখায়। আমার জীবন গেল ভুলে ভুলে, কইরা পিরিতি। আল্লাহ, কি চাচা, বাচ্চা ছেলের ভাড়া আমরা ঠিক মতন পাচ্ছি না। বাচ্চা ছেলের ভাড়ার জন্য মনে হচ্ছে ফ্যামিলি প্যাক তৈরি করতে হবে। বুঝলেন চাচা, আপনারা সবাই রাজি আছেন তো? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ছেলে ভাড়া নিতে হবে, ফ্যামিলি প্যাকই বানাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। হ্যালো, বাবু অসুস্থ? ঠিক আছে, রাখো, আমি আসছি। চাচা, আমার বাবু খুব অসুস্থ বলছে, আমি হসপিটালে কেন, থাকো তোমরা। হ্যাঁ, ঠিক আছে, যাও আচ্ছা। হাসপাতালে নিয়ে যাও। ওই আপনারা আসুন, এদিকে এদিকে আসুন। আসছি, চল বাবু। ডাক্তার বাবু,
আমার ছেলেটাকে দেখুন তো, জ্বর ঠান্ডা কাশি হয়েছে। বেডে শুইয়ে দেন। জোরে জোরে শ্বাস নাও, আরো জোরে। পেটে লাগছে? না। জিভ বের করো। ঠিক আছে, চলে এসো। আপনার বাচ্চার অবস্থা খুব একটা ভালো না, অনেক লেট করে নিয়ে এসেছেন। এর কিছু রিপোর্ট করাতে হবে। টেস্ট করাতে হলে টেস্ট করাতে হবে, ছেলে তো আর মেরে ফেলা যাবে না। এই টেস্টগুলি করে নিয়ে আসুন, তারপর আমি ওষুধ লিখব। অন্তত এখন একটা ওষুধ লিখুন, যাতে আমার ছেলের জ্বরটা কমে। রিপোর্ট হাতে না পেলে কি করে বুঝবো আপনার বাচ্চার কি কারণে জ্বর এসেছে? আপনি ডাক্তারি করছেন, রোগের লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন না কি কারণে জ্বর এসছে? লক্ষণ যদি না মেলে তাহলে তো বাচ্চা মারা যাবে। আমার ছেলের যে এখন অবস্থা, আপনি যদি ওষুধ না লিখেন ও তো এমনিতেই মারা যাবে। এই রিপোর্টগুলো করে নিয়ে আসুন। কেন, রুগী মারা যাওয়ার পর রিপোর্ট লিখলে কি রুগী বেঁচে যাবে? আপনি একটু বেশি বুঝেন। আপনি এই রিপোর্টগুলো করে নিয়ে আসুন। আর হ্যাঁ, এই নার্সিংহোম থেকে আপনি রিপোর্টগুলি করাবেন। অন্য জায়গা থেকে রিপোর্ট করালে আমি কিন্তু দেখব না। কেন, অন্য নার্সিংহোম কি সঠিক রিপোর্ট করে না? আপনি বেশি কথা বলছেন। ডাক্তারবাবু, মাথায় রাখবেন, আমাদের টাকায় কিন্তু আপনার পেট চলে। এই রুগীদেরকে কখনো অবহেলা করবেন না। আপনি দেখবেন না তো কি হয়েছে, এই দুনিয়াতে আপনি একা ডাক্তার আছেন, আর অন্য কোনো ডাক্তার নাই। এই চল বাবু, আই আই। ও ম্যাডাম, আপনি এইখানে থাকেন? একটু দেখুন তো এই রিপোর্টটা কত টাকা লাগবে। কি হয়েছে? ওই জ্বর, ঠান্ডা লাগা, কাশি। প্রেসক্রিপশনটা দেখি। 10,000 টাকা লাগবে। একটা জ্বরের রোগীর ব্লাড রিপোর্টে 10,000 টাকা লাগবে? এখনকার জ্বর ভালো না। ও, তাহলে আপনি বলতে চাইছেন আগেকার যুগের মানুষের জ্বর ভালো ছিল? না, আমি ওইভাবে বলিনি। আপনি টাকা জমা করুন, ব্লাড টেস্ট হয়ে যাবে। বাচ্চা ছেলের টাকা কেন লাগবে? টাকা না দিলে রিপোর্টটা হবে কি করে? সেদিন আপনি আমার টুকটুকিতে ভাড়া দিলেন না, চলে গেলেন, তাহলে এইখানে কোনো বাচ্চা ছেলের টাকা লাগবে? এখানে আপনার রুলস চলবে না, আমরা যা বলবো তাই হবে। একটা বাচ্চা ছেলের জ্বরের রিপোর্টে যদি 10,000 টাকা লাগে, ক্যান্সার বা অন্য কোনো রোগ হলে আপনাদের কাছে তো গোটা পৃথিবী বেঁচে আসতে হবে। এখানে চেঁচিয়ে কোনো লাভ হবে না। টাকা জমা করুন, আপনার ছেলের টেস্ট হয়ে যাবে। আমার চেঁচানোর ইচ্ছা না থাকলেও আপনাদের সুপ্রিম পাওয়ার বলছে আমাকে চেঁচাতে। তার মানে আপনি ছেলের কথা ভাবছেন না? আপনার টাকাই সব, ছেলে আপনার আপনজন না। ম্যাডাম, গরিব মানুষের কে যে আপন, টাকা না ছেলে, এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। দেন, আপনাদেরকে রিপোর্ট করাতে হবে না। এই চল। এমন ডাক্তার পুষেছে যে একটা কি বাচ্চা ছেলে হয়েছে? রিপোর্ট আপনি করাতে। এত চিৎকার করছেন? এই নার্সিংহোমের মালিক আমি, বলেন কি হয়েছে? ছেলে আমার খাপি খাচ্ছে, আর ডাক্তার কোনো ওষুধ লিখছে না, বলছে আগে রিপোর্ট করাতে হবে। রিপোর্ট না করাইলে আপনার ছেলের কি ধরনের জ্বর হয়েছে ডাক্তারবাবু বুঝবে কি করে? সামান্য জ্বরের রোগের রিপোর্ট করতে 10,000 টাকা লাগবে? আপনি কি করেন? টুকটুকে চালাই। এজন্যই এরকম কথা বলছেন। যার নাই জ্ঞান সে চালায় 3 চাকার ভ্যান। 2 পয়সার মালিক হয়েছে বলেন এই ধরনের কথা বলছেন? তুমি টাকার মালিক হলে কি করতে? ছেলেকে আমার ডাক্তারি লাইনে পড়াতাম, দেশের সেবা করার জন্য। ডাক্তারি পড়াতে গেলে নিজের পাওয়ার লাগে এবং টাকা লাগে। এই পৃথিবীতে সবারই পাওয়ার আছে। এই দেখা তোর পাওয়ার। এই নার্সিংহোমটা করতে কত খরচা হয়েছে জানিস? তুই আমাকে পাওয়ার দেখাচ্ছিস? আমার ছেলেকে আগে সরকারি হসপিটাল ভর্তি করে দিয়েছি, তারপর তোকে দেখাচ্ছি পাওয়ার কাকে বলে। যা। চলাই। আমার ছেলের খুব জ্বর, একটু ভালো করে দেখুন না ডাক্তার বাবু। কদিন থেকে জ্বর? 7 দিন থেকে। কি নাম তোমার? আয়ান বিশ্বাস। বয়স কত? 11।
আমি কটা ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাওয়ান। না কমলে আমি একটা টেস্ট দিচ্ছি, এগুলো করাবেন। ডাক্তারবাবু, টেস্ট করাতে কত টাকা খরচ হবে? 100-150 টাকা মতো হবে। আচ্ছা, রিপোর্ট কি ডুপ্লিকেট হবে? এত কম টাকা? কেন ডুপ্লিকেট হবে কেন? এই রিপোর্টগুলোতে 100-150 টাকাই লাগে। অন্য নার্সিং হোমে তো আমাকে 10,000 টাকার কথা বলেছিল। আমরা ডাক্তারি করি, মানুষের সঙ্গে চিটিং করি না। আচ্ছা ডাক্তারবাবু, রিপোর্টটা কোথা থেকে করাবো? আপনার যেখানে খুশি একটা ভালো জায়গা থেকে রিপোর্টটা করিয়ে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু, আসছি তাহলে। হ্যাঁ, আচ্ছা আজ আসুন। বাবু। পাওয়ারের মালিক কে আছিস, বেরিয়ে আয়। দেখি তোর কত বড় পাওয়ার হয়েছে। আরে আপনি ভালো আছেন? ভালো আছি না খারাপ আছি একটু পরে জানতে পারবি। ডাক তোর ডাক্তারকে। আপনি এত উত্তেজিত কেন? কেন, কি হয়েছে আমাকে বলুন। একটা ছেলের জ্বরের ট্রিটমেন্টের জন্য 10,000 টাকা রিপোর্ট লাগে। তোর ডাক্তারকে ডাক, আমি দেখবো সে কেমন ডাক্তারি শিখেছে। রুগী মরলে এদের কোনো যায় আসে না, এদের শুধু টাকা চাই, টাকা। যতটা দরকার ততটাই রিপোর্ট করাবে। পাবলিকের টাকার দাম আছে। তোরা রিপোর্টের নামে লটারি খেলবি, সেটা আমরা মেনে নেব না। প্রত্যেকটা ডাক্তারকে তার টেবিলের উপর সার্টিফিকেট রাখতে হবে, যাতে পাবলিক দেখে বুঝতে পারে সে কি ধরনের ছাত্র ছিল। এটা কি করে সম্ভব? একটা ডাক্তারের মান সম্মান বলে কিছু নেই। তোরা নার্সিংহোম মালিকরা প্রত্যেকটা ফেক ডাক্তার বসাস। তোদের মুখোশটা না আজকে আমি খুলে দেবো। এরা এইরকম ডাক্তার যে উপর পাটের দাঁত তুলতে গিয়ে নিচের পাটের দাঁত তুলে ফেলে। এরা এইরকম ডাক্তার। নিজেকে সেনা ভাবলে না খুব ভুল করবি। আমি তোদের নার্সিংহোমের ব্যবসাই বন্ধ করে দেবো। কাল থেকেই যেন নিয়মটা চালু হয়ে যায়। কি মনে থাকবে তো? ওই কমিশনার ডাক্তার যেন না বসে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই চল মুর্শিদ।